Audio Jungle. এখানে এসে গেছে আমাদের সকলের প্রিয় বিদেশ দোষী। সকলেই রাজকুমার আইপিএস উজ্জ্বল ওদের একটু প্ল্যান লিস্টটা দিতে হবে। হ্যাঁ নেশাগ্রস্ত হয়ে পড়ছে। বাঙালির প্রিয় খেলা হলো প্রথমত আমাদের একটা উদ্দেশ্য যে যুব সমাজ খেলাধুলার প্রতি আরও অ্যাক্টিভ হোক। আমরা চাই এখান থেকে আমরা কলকাতায় যেন আমাদের এই আমাদের যে প্রতিভা আছে কলকাতায় একটা জায়গা করে দেবে। তো আজকে আমরা এই উদ্দেশ্য নিয়ে এই অনুষ্ঠানটাকে মোটামুটি এখানে বিশেষ কোনো ফুটবলার কি আপনাদের এখানে আসছে আজকে? কে কে উপস্থিত থাকছে? ইন্ডিয়ান ফুটবলার আমাদের এসপি সাহেব থাকছেন এবং রোড ডেস্ক সেক্রেটারি হিরালাল মন্ডল উনি এসছেন, জ্যোতিপ্রকাশ ইন্টারন্যাশনাল রেফারি এবং গভর্নমেন্টের ফুটবল কোচ এসছেন। এছাড়া অনেক অতিথিবৃন্দ আজকে মানে কদিন ব্যাপী আপনাদের এই অনুষ্ঠান? এইটা আমাদের একাডেমিটা 12 মাসই চলছে। বাচ্চাদের প্রশিক্ষণ 12 মাসই চলবে। এখন সপ্তাহে শনি রবি হয়তো আমরা সময়টাকে আজকে কটা খেলা এখানে? আজকে উদ্বোধন হবে এবং একটা প্রদর্শনী মহিলাদের, এবং আমরা চাইছি মহিলারাও আগে আসুক খেলাধুলার প্রতি, ওই জন্য একটা মহিলা ফুটবলের মহিলাদের কি এখানে প্রশিক্ষণ দেওয়া হবে ফুটবলে? আগামী দিন আমাদের আগামী দিন মহিলাদের। আচ্ছা, আপনার নাম? আমার নাম অতনু মল্লিক। আপনি? আমরা সবাই সাথে এবং আমরা বাগান থেকে কলকাতা থেকে কিছু লোকজন এসছেন। এখানে বিভিন্ন ব্যক্তিবর্গকে দেখছি, মিডিয়াকে দেখছি, সমাজসেবী দুর্লভবাবু আমি ধন্যবাদ দেবো যে এই আয়োজনকে আগ্রহ করেছে। আর তানুকে খাস করকে যে আমরা সবকে ইনভাইট করেছি তানুকে ধন্যবাদ দেবো। পুরো টিমকে আপনারা সব ভালো থাকুন, ভালো রাখুন। এই কথা আমি বলে করোনা টাইমে সোশ্যাল ডিস্টেন্সিং মাস্ক লাগিয়ে এই চলুন ছোটো করে আমরা শেষ করবো। আর বলবো জানাতে জানা একদম ফিজিক্যাল ফিটনেস ফ্যাক্টর কথা মোবাইলে ঘরের মধ্যেই তারা দিন কাটিয়ে দিচ্ছে। কী বলবেন, কি বলতে চাইছেন এখনকার প্রজন্মকে? এমন একটা প্রশ্ন করলেন যেটা অসম্ভবভাবে প্র্যাকটিক্যাল। তবে কি আগে যেমন হারুদা আর আগে যেমন পল্টুদা এরকম দাদারা ছিলেন যারা নাকি এইসব বাচ্চাদের নিয়ে বিভিন্ন জায়গায় খেলতে যেতেন এবং তাদের মধ্যে থেকে কিন্তু খেলাগুলো আসতো। আজ সেই সব দাদারা নেই। আর যে কথাটা বললেন যে মোবাইলের যুগে, শুধু মোবাইল নয়, সাইকেল, মোটরসাইকেল এবং মোবাইল আমাদের দুনিয়াটাকে, বাচ্চাদের দুনিয়াটাকে কেড়ে নিয়েছে। কিন্তু এই যে উদ্যোগ আজকে আমরা সবাই এই যে উদ্যোগটা নিয়েছেন, এই উদ্যোগটা এইভাবে যদি আবার নতুন করে শুরু হয়, আমার মনে হয় বাচ্চারা বা গার্জেনরা তাদের বাচ্চাদের মাঠে পাঠাবে। কারণ সবচেয়ে বড় কথা কি জানেন, আজকে যারা ভারতবর্ষের হয়ে, বাংলার হয়ে ফুটবল খেলে গেছে তাদের কোনো আর্কাইভ নেই, তাদের কোনো সিডি নেই। এই বাচ্চারা জানে না যে আমাদের আগেকার প্রজন্ম কী খেলা খেলে গেছে। তারা তো একটা দৃষ্টান্ত থাকতে হয়, সেটা তাদের সামনে নেই। তাদের বাবা কাকারা যদি দিয়ে থাকেন সেটা কতক্ষণ দেবে না। সেই জন্য ওরা কম্পিউটারে চেলসি, ম্যানচেস্টার খেলে, কিছু দোষ দিয়ে লাভ নেই এদের। কিন্তু এইভাবে যদি আবার নতুন করে খেলোয়াড় শুরু করা যায়
মা বাবাকে বোঝানো যায়, বাচ্চাদের যদি বোঝানো যায়, তাহলে আমার মনে হয় আমরা বাংলার হয়ে ভারতের হয়ে ভারতীয় খেলোয়াড় তৈরি করতে পারবো। আমাদের অনেকেই জানে না যে আমাদের কলকাতায় বেঙ্গল ফুটবল একাডেমি সরকার একটা একাডেমি খুলেছে, সেখানে আন্ডার 15 আন্ডার 18 আছে, খুব ভালো ভালো ছেলে আছে। এই ব্যাপারে এখান থেকেও যে আমরা কিছু ছেলে পাবো না কে বলতে পারে। সেই জন্যই আমরা চাই এইরকমই উদ্যোগ নিয়ে আরও কিছু এরকম একাডেমি আমি বলবো না, প্র্যাকটিসের জায়গা হোক, আমাদের সব রকম আমরা সাহায্য করব। কারণ ফুটবল আমরা তৈরি করছি, আমাদের মা বোনেরা 500 মা বোনেরা আছেন যারা ফুটবল তৈরি করেন। আমরা একটা সংস্থায় আছি, দিদি আমাদের একটা বোর্ডে বসিয়েছেন, রিফিউজি হ্যান্ডিক্যাপস, সেখানে মানস ভট্টাচার্য চেয়ারম্যান, আমি ভাইস চেয়ারম্যান, রামচন্দ্র দত্ত, নিমাই গোস্বামী, শান্তি মল্লিক এবং প্রশান্ত ব্যানার্জি, এই 6টা খেলোয়াড় আমরা আছি। আমরা ওই সংস্থা থেকে দেখি এবং আমরা এই বলের কোনো জায়গায় কোনো প্রবলেম হবে না। আমরা বল এমন পয়সায় আমরা বল দেবো যেটা নাকি কেউ এই পয়সা দিতে পারবে না। আমরা গতবার সরকার থেকেই বল দেওয়া হয়েছিল 23টা জেলায় ওয়ার্ল্ড কাপের সময়, হ্যাঁ, পুজোর আগে। কিন্তু এখন আমরা সেইটা চেষ্টা করব, যদি কেউ আমাদের সঙ্গে যোগাযোগ করে, আমাদের বল এবং অন্য যে কোনো ব্যাপারে যারা যোগাযোগ করবে, আমরা ফুটবলের জন্য সবসময় আছি, সবাই আছে। মানে রাজ্য সরকারের সম্পূর্ণ সহযোগিতা আছে সব সময় আছে। এই যে আজকে যে আমাদের যে করোনা নিয়ে সমস্ত কিছু তো কেড়ে নিয়েছে, আমার দিদি কিন্তু পারমিশন দিয়ে দিয়েছেন, এখন খেলা যাবে, প্র্যাকটিস করা যাবে। আমার তাই নতুন উদ্যমে আমাদের এটা শুরু করতে হবে। তাই আমি আশা করব আপনাদেরও কিন্তু এই যে ইলেকট্রনিক মিডিয়া, আপনাদেরও কিন্তু একটা বিশাল ভূমিকা, আপনাদেরও কিন্তু এই দিতে হবে কারা কোন জায়গায় খেলছে, আপনাদের খবর এই আমরা আবার আসবো তাদেরকে দেখে, তাদেরকে নিতে কলকাতা, সেই জন্য আপনাদের দায়িত্বও কিন্তু অনেক। অনেক অনেক ধন্যবাদ আপনাকে কথা বলার জন্য।